নমস্কার বন্ধুরা, আমি পুতুল আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে। তো আজকে আমি বানাবো আমের আচার। তো আচারটা বানানোর জন্য এখানে দেখো আমি 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমের সিজনে প্রত্যেকের বাড়িতে কম বেশি এই আচার বানানোই হয়ে থাকে। তো আমি যেইভাবে বানাচ্ছি একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো। 1 বছর 2 বছর রেখে দিলেও কিন্তু আচার খারাপ হবে না। এখানে আমি এখন আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর এখানে আমি 1 কেজি পরিমাণে আম নিয়েছি। যেহেতু আমের সাইজগুলো বড় পরিমাণেই ছিল, তাই 4টে আমে 1 কিলো ছিল। আর আমগুলো কিন্তু আঠিয়ালা আম নিলেই ভালো হবে আচারটা। এখানে আমি এখন আমগুলোকে পিস পিস করে নেব। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী পিস করতে পারো। তো আমি এখানে দেখো প্রথমে আড়ে কেটে নিয়েছি, এবারে আমি পিস পিস করে নেব। যেহেতু আমটা খুব বড় ছিল তাই লম্বে পিস করলাম না, মাঝারে আরেকটা ফালি দিয়ে দিলাম। এইভাবে আমি সব আমগুলোকে এখন কেটে নেব। এখানে দেখো আমগুলো সব কাটা কমপ্লিট। এখন আমি পুকুর থেকে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসব। আমগুলোকে হাত দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে আমের গা থেকে কালো কষটা বেরিয়ে যায়। এখানে দেখো আমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমের মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মেখে এইরকম অবস্থাতেই রেখে দেবো রোদের মধ্যে 4 থেকে 5 ঘন্টা। তাহলে আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা বেরিয়ে যাবে আর আচারটাও কিন্তু খুব ভালো হবে। এখানে দেখো আমগুলোকে রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি 4 ঘন্টা পরে। তো এখন এই যে আচারটা রেডি হবে, এখানে আমার মা আচারটা বানাবে। আর এখানে দেখো উনুন ধরিয়ে দিয়েছে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 5-6টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে এখন খুব ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে জিরেগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। জিরেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার জিরেগুলোকেও নামিয়ে নেব। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো, তো আমি এটা রিফাইন তেল দিয়েই বানাচ্ছি। তো তেলের মধ্যে এখন ফোড়ন হিসেবে দেবো 2 চামচ পরিমাণ 5 ফোড়ন আর দেবো 5-6টা পরিমাণে তেজপাতা। ফোড়নটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আমগুলো। এখানে দেখতে পাচ্ছ ফোড়নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আমগুলো। তোমাদেরকে আবারও বলছি, এই আচারটা যখন বানাবে একটু আটিয়ালা আম নেওয়ার চেষ্টা করবে, তাহলে আচারের মধ্যে আমগুলো গোটা গোটা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। আর আটি যদি না থাকে আচারটার মধ্যে আমগুলো গলে পুরো জেলির মতো হয়ে যাবে।
তাই আটিয়ালা আম নিলে আচারটা খুব সুন্দর হবে। আমগুলোকে এখন খুব ভালোভাবে তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। এখানে মা আমগুলো নাড়তে থাকুক, আর এদিকে যে লঙ্কা আর জিরেটাকে ভেজে রেখেছে ওগুলোকে আমি শিলের মধ্যে গুঁড়িয়ে নেব। লঙ্কাগুলোকে আলতোভাবে গুঁড়িয়ে নেব, আর জিরেগুলো এমনভাবে গুঁড়ো করব যেন একটু গোটা গোটা ভাব থাকে। এখানে দেখো মশলা দুটো খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি আবার রান্নাঘরে। তো এখানে দেখো আমগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছে। এবার আমের মধ্যে দিয়ে দেবো 1 কেজি 500 পরিমাণে চিনি। যেহেতু আমটা 1 কিলো ছিল তাই চিনিটা লাগবে 1 কিলো 500। এখন এই চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে। আর এই চিনিটা যত গলবে একটা শিরা তৈরি হবে। ওই শিরার মধ্যেই এই আচারটা কিন্তু তৈরি করতে হবে। এর মধ্যে আলাদাভাবে কোনো রকম জলের ব্যবহার হবে না। জলটা দিলে তোমরা কিন্তু এই আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবে না। তাই এই চিনির শিরাটার মধ্যেই কিন্তু এই আচারটা বানাতে হবে। এখানে দেখো আমার চিনি নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে লঙ্কাগুলো গুঁড়িয়ে রেখেছিলাম ওই লঙ্কা গুঁড়োটা। এখন সব কিছুকে আবার ভালোভাবে মিক্স করতে হবে। এখানে দেখো আমগুলোকে কিন্তু খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে আমগুলো গলে যেতে পারে। আর এগুলো সব নাড়তে নাড়তে দেখবে চিনির শিরাটা অনেকটা পরিমাণে শুকিয়ে আসবে আর একটা ঘন জেলি ভাব তৈরি হয়ে যাবে। এখানে দেখো আচারটা কিন্তু একদম রেডি, আর আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা জিরেগুলো, দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আচারটা কিন্তু এইরকম জেলি জেলি ভাব নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর এখানে দেখো আচার দেখে কার না লোভ হয়, তো আমারও হচ্ছিল, তাই মায়ের কাছে একটা বাটি বাঁধলাম আর একটু আচার নিয়ে নিলাম। আচার খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আচারটা একদম রেডি, এখন নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামের মধ্যে স্টোর করে রেখে দেবো। এইরকমভাবে স্টোর করে সারা বছর ধরে খেতে পারো। আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো। আর আচারটা দেখো এখনও কিন্তু টকবক করে ফুটছে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। তো টাটা, সবাই ভালো থেকো।